মাধ্যমিক 2024-এর গণিত পরীক্ষা। আজকের ক্লাসটি তাদের জন্য যারা সারা বছর ধরে আমাদের চ্যানেলের ক্লাসগুলি দেখেছো এবং ক্লাস দেখার পর যারা উপকৃত হয়েছো কিংবা হয়তো পরবর্তীতে উপকৃত হবে, তাদের জন্য আজকে ক্লাসটি করা। কারণ তারা সারা বছর আমার অফলাইন এবং অনলাইন ক্লাসগুলি দেখেছে এবং আগামীতে অর্থাৎ কালকে তারা পরীক্ষা দেবে, তাই তাদের জন্য শুভেচ্ছা বার্তা তো অবশ্যই থাকছে। আশা করি তাদের বিগত যে 4টি পরীক্ষা সেটিও ভালো হয়েছে এবং পরবর্তী যে 3টি পরীক্ষা অর্থাৎ অঙ্ক, জীববিজ্ঞান এবং ভৌতবিজ্ঞান, এই 3টেই আশা করি ভালো হবে। তো প্রথমেই যেটা হচ্ছে, অঙ্ক নিয়ে একটু টেনশন থাকে, কারণ অঙ্ক হচ্ছে ক্যালকুলেশন, অনেক কিছু মনে রাখতে হয়। এই অঙ্কের মধ্যেই 6টি ভাগ রয়েছে। এই 6টি ভাগের কিভাবে অ্যান্সার করব, কোথায় অ্যান্সার করব, এগুলো নিয়ে চিন্তিত থাকে এবং যখন অঙ্কটা একটু ঘুরিয়ে দেয়, এবারে কোশ্চেনগুলো ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখছি বাংলা বা ইতিহাস প্রত্যেক ক্ষেত্রেই যদি বলি, একটু ঘুরিয়ে কোশ্চেন পড়ছে। অর্থাৎ বুঝতে পারছি না যে কোন কোশ্চেনটা, অর্থাৎ সব পড়ার পরে মনে হচ্ছে যে এই কোশ্চেনটা 2 নম্বরের ছিল 4 নম্বরে পড়ে গেছে বা 4 নম্বরের ছিল 2 নম্বরে পড়ে গেছে। তাহলে অঙ্কের ক্ষেত্রে যদি এরকম কোনো কনফিউশন আসে, বা অঙ্কের ক্ষেত্রে কনফিউশন তো সব বছরই আসে এবং কনফিউশন থাকে, যারা ভালো পড়াশোনা করার ক্ষেত্রে করে তাদের ক্ষেত্রে চাপটা একটু বেশিই থাকে যে কিভাবে অঙ্কে ভালো নম্বর পাবো। তাই ক্লাস যদি প্রত্যেকটা করেছ, দেখবে প্রত্যেক ক্লাসেই বলা হয়েছে যে কোন ক্লাসগুলি, কোন অঙ্কগুলি ভালো করে দেখবে বা কিভাবে দেখবে। 6টা বিষয়ের যে 6টি বিষয় আছে গণিতের: পাটিগণিত, বীজগণিত, জ্যামিতি, রাশিবিজ্ঞান, পরিমিতি এবং ত্রিকোণমিতি, এই 6টি বিষয়ের আলাদা আলাদা আলোচনা করেছি এবং প্রত্যেকটা কোন কোন অঙ্কগুলি করবে, কিভাবে করবে, তারও বিস্তারিত আলোচনা করেছি। যদি না দেখে থাকো অবশ্যই লিস্টের লিঙ্ক দেওয়া থাকবে যদি প্রয়োজন মনে করো, কারণ কালই তো মাধ্যমিক পরীক্ষা, আজ তো আর সবকিছু দেখা সম্ভব নয়, আর নতুন করে তো কোনো কিছুই নাই। তাই ভালো করে প্রত্যেকটি, বিশেষ করে বলবো যে আমি বারবার বলেছি 34 এবং 49 এই দুটি উপপাদ্য পড়বে। এখন বলছি এই দুটো উপপাদ্য ছাড়াও বাকি যে উপপাদ্যগুলি রয়েছে, পিথাগোরাসের বিপরীত উপপাদ্য বলো বা 33-এরটা বলো বা 42 নম্বর উপপাদ্য বলো, এগুলো কিন্তু তোমরা ভালো করে দেখো। কারণ কোশ্চেন যেহেতু ঘুরিয়ে পড়ছে বা কোশ্চেনটা একটু অন্যরকম পড়ছে, তাহলে আমার মনে হয় সবগুলি একটু দেখে নেওয়া প্রয়োজন। যারা ভালো করে পড়াশোনা করেছো, যাদের মনে ছিল যে আমরা 80+, 90+ বা 100 নাম্বার পাবো, তারা কিন্তু প্রত্যেকটা পড়েছো। এরপর শেষ দিকে তোমরা যেগুলো বিশেষ ইম্পর্টেন্ট ছিল সেগুলো নিয়ে তোমরা বেশি বেশি করে আলোচনা করেছো। যেহেতু কাল পরীক্ষা, সেহেতু আজকে সবগুলি একবার দেখে নাও, যেহেতু তোমাদের সবই পড়া আছে। অনেকদিন হয়তো দেখোনি, তার জন্য হয়তো ভুলে গেছো। আর বিশেষ করে দেখবে প্রয়োগের ক্ষেত্রে জ্যামিতির যখন আলোচনা আমি করেছি, 10 থেকে 11টা প্রয়োগ কিন্তু বলেছি যে এই প্রয়োগগুলোর মধ্যে পড়তে পারে। দেখো, প্রয়োগ নিয়ে বিশেষ চিন্তিত হওয়ার কিছু নেই। ওই প্রয়োগগুলি দেখো যেগুলো বইয়ে দেখবে প্রবলেম সলভ করা আছে, কিংবা হয়তো আমি কিছু প্রবলেম সলভ করে দিয়েছি। এরপর সমস্যাটা হচ্ছে যে প্রয়োগ নিয়ে আমরা চিন্তা করি, প্রয়োগ ছাড়াও কিন্তু অঙ্কে আরো 97 নাম্বার আছে। অঙ্কে এমনও হয় যে 97 প্রয়োগ পারেনি অথচ 97 পেয়েছে। তাই প্রয়োগ নিয়ে বেশি চিন্তিত হওয়ার কারণ নেই। ওই প্রয়োগগুলি দেখো, আশা করি ওই প্রয়োগগুলির মধ্যে পড়বে। আর সম্পাদ্যর ক্ষেত্রে বলি, সম্পাদ্য বারবার বলেছি স্পর্শক এবং পরিবৃত্ত। এবার কিছু যেমন মধ্য সমানুপাত বের করার ক্ষেত্রে দেয়, যেমন √28 মান, √27 মান, √26 মান, √24 মান। অনেক সময় অনেক জায়গাতে এরকম ভাবেও কিন্তু দিচ্ছে যে এরকম আছে 2 ধরে এরকম ভাবে দিয়ে দিচ্ছে যে 2√7, ঠিক আছে, এইটার মধ্যে সমানুপাত, এটা সম্পাদ্য দিয়ে দিলে, এটা বের করতে বললো। তাহলে এই ক্ষেত্রে কি করব, দেখো এই ক্ষেত্রে রুটের বাইরে কত আছে, 2 আছে। তাহলে যখন রুটের ভিতরে যাবে তখন কয়টা 2 হবে, দুটো 2 হয়ে যাচ্ছে, ইন্টু 7। তার মানে এই ক্ষেত্রেও কিন্তু √28, বা আমরা এটা লিখতে পারি যে 4 গুণিত 7, 4 7 28। তাহলে এইভাবে কিন্তু মধ্য সমানুপাত গুলো বের করব। এটা কিন্তু অনেক সময় সমস্যা দিয়ে। আর একটা জিনিস তোমরা ফলো করবে, যে ক্যালকুলেশন করে তোমরা যখন মধ্য সমানুপাতটা বের করলে, এক্ষেত্রে দেখবে যে হয়তো 26 আছে, ঠিক আছে, বা 24 আছে, √24। এই √24-এর তোমার ক্যালকুলেশন করে দেখছো যে তোমার স্কেলে মেপে দেখলে 5.1 হচ্ছে, ঠিক আছে। এটা কিন্তু ভালো করে ফলো করবে যে 2√7 দিয়ে দিলে তখন চিন্তা করলে এই এটা তো 28 নেই, 21 নেই, 35 নেই, কিভাবে করব, ঠিক এইভাবেই করবে, ঠিক আছে। ধরে নাও এখানে √24-এর কিন্তু আমি স্কেলে এই যে মধ্য সমানুপাতটা তো এরকম করে বের করি, ঠিক আছে। এবার ধরে নাও এইটা বের করেছে, এইটার মাপটা হয়ে গেল 5.1, ঠিক আছে। এটা 90 ডিগ্রি এঁকে করেছে, এটা 5.1। আচ্ছা, এটা কি √24-এর কি 5.1 হতে পারে? দেখো, √24-এর কিন্তু 5.1 হতে পারে না, কারণ এটা 25-এর কম আছে, এটা 4.9 হতে পারে।
তাহলে এটা মাপ করলেও মাপেও যদি আমাদের 5.1 আসে, আমরা চেষ্টা করব সেটাকে 4.9 লিখবো, 5.1টা লিখবো না। যদি হতে পারে কাটা হয়তো নড়ে গেছে বা কিছু, ঠিক আছে, আমরা সঠিক অ্যান্সারটা কিন্তু লিখবো, এটা কিন্তু খেয়াল রাখবে যদি মধ্য সমানুপাত পড়ে বা আমরা করি। পরিবৃত্তের ক্ষেত্রেও তাই, সবসময় চেষ্টা করবে পরিবৃত্তের যেটা আহ, ছেদ করছে, যে শীর্ষবিন্দুগুলো ছেদ করছে এগুলো সবগুলো যেন ছেদ করে। আরেকটা আমাদের ভুল হয়ে থাকে যখন আমরা সমকোণী ত্রিভুজ আঁকাগুলোর ক্ষেত্রে আমরা ভুল করে থাকি। এই ত্রিভুজ আঁকাগুলো খুব সূক্ষ্মভাবে আঁকবে, কারণ ত্রিভুজটা ঠিকঠাক না আঁকা হলে সেই সম্পাদনা ভালোভাবে হবে না। সূক্ষ্ম সূক্ষ্ম জিনিসগুলোকে খেয়াল রাখতে হবে। এমসিকিউ প্রথমেই 1 2 3 4, এই যে সিরিয়াল নম্বর 1 2 3 এবং 4 এমসিকিউ, ঠিক আছে, শূন্যস্থান, সত্য মিথ্যা এবং এসে যে সমস্যাগুলি থাকে সেইগুলির সমাধান কিন্তু অবশ্যই পরপর খাতার প্রথম যে পাতা, আমরা প্রথম পাতায় নাম লেখার সেই পাতাটা পর যে তার পরের পৃষ্ঠা থেকে পাচ্ছি সেখান থেকে কিন্তু পরপর সিরিয়াল, এই 1 থেকে 4 পর্যন্ত কিন্তু সিরিয়াল করবই। বারবার এটা আমি কিন্তু বলেছি যে মাধ্যমিকের অঙ্কের খাতা কেমন সাজাবে, কোনগুলি আগে করবে, বোর্ডের নির্দেশ কি, এইসব ক্লাস কিন্তু আগে করিয়েছি। যারা ফলো করো অবশ্যই তারা কিন্তু দেখেছো। এইগুলি কিন্তু যদি না দেখে থাকো বা না জানো, অবশ্যই প্লেলিস্টের লিঙ্ক তোমরা যাও, মাধ্যমিক 2024 বলে দেখবে বিস্তারিত আলোচনা আছে, সেটা বিবিধ বলে একটি প্লেলিস্ট আছে, সেখানে গিয়ে এই ক্লাসগুলি তোমরা ফলো করো, দেখো। আর কালকের দিন মাধ্যমিক হতে আর বেশি চিন্তা করে লাভ নেই, নতুন কিছু আমি বারবার একটা কথা বলছি যে আর শর্ট কোশ্চেন গুলো তোমাদের যেটা সমস্যা হয় সেটা হচ্ছে 2 নম্বরের শর্ট কোশ্চেন। এই 2 নম্বরের শর্ট কোশ্চেনের ক্ষেত্রে তোমরা চেষ্টা করবে যে জ্যামিতির অনেক সময় সমস্যা হয়, ওই জ্যামিতির শর্ট কোশ্চেন প্রত্যেকটা অনুশীলনের শেষে বসে দেখি, শেষে যে শর্ট কোশ্চেন অর্থাৎ 2 নম্বর 1 নম্বরের গুলি আছে সেগুলি ভালো করে দেখো, এবং কোথাও না বুঝলে অবশ্যই কিন্তু যদি মনে হয় অবশ্যই কিন্তু এই ক্লাসেই তোমরা কমেন্ট করবে, তাহলে সেগুলি আবার বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব লাইভে এসে, বা হয়তো তোমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে সেগুলি বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। যদি তোমাদের এই পুরো অঙ্ক বইয়ের মধ্যে কোথাও যদি কোনো সমস্যা থাকে, কোনো ডাউট থাকে, অবশ্যই আমাদেরকে জানাও, আমরা সেটি তোমাদের চেষ্টা করবো বুঝিয়ে দেওয়ার। বারবার বলছি, কঠিন প্রশ্নের দিকে যাবে না, খুব সহজ সহজ জিনিসগুলোকে তোমরা দেখবে। বীজগণিতের ক্ষেত্রে দেখবে প্রথমে প্রথম অধ্যায়টা দেখবে 1.2 থেকে একটা সমাধান পড়ছে, 1.2 থেকে যে সমাধানগুলো দেখো খুব সহজেই তোমরা পেয়ে যাবে করণী এবং ভেদের মধ্যে। তাহলে তোমাদের যেটা মনে হয় সহজ সেটাকে তোমরা করবে। আর সমানুপাতের অঙ্ক ওখান থেকে থাকবে। দেখো সমানুপাতের যে প্রয়োগের অঙ্কগুলি আছে সেগুলি কিন্তু বই থেকে ভালো করে দেখে নাও। যদি কোনোটা করা না আছে তাহলে যদি বোঝার প্রয়োজন হয় অবশ্যই কমেন্ট করো। আর বারবার বলছি, তোমাদের যে জায়গাগুলি বীজগণিতের জায়গাটা গেল, পাটিগণিতের জায়গায় যদি অংশীদারি কারবার ভালো পারো অংশীদারি কারবার করবে। আর সরল সুদের আমি বলেছি যে কোন সরল সুদের অঙ্কগুলো করবে, চক্রবৃদ্ধি সুদের কোনগুলো করবে, এগুলো নিয়ে আগেই আলোচনা করেছি। পাটিগণিত বীজগণিত গেল। রাশিবিজ্ঞানের ক্ষেত্রে তোমরা মধ্যমার ওই যে অঙ্কগুলি বলেছি, দেখবে রাশিবিজ্ঞানে একটি স্পেশাল ভাবে ক্লাস করানো হয়েছে, সেখানে বলেছি যে কোনগুলো তোমরা দেখবে। রাশিবিজ্ঞানের ওই যে এক্স দিয়ে যে অঙ্কটা আছে, এক্স ওয়াই দিয়ে, ঠিক আছে, মধ্যমার, সংখ্যাগুরুমান এবং গড়ের, এই 3 ধরনের অঙ্ক কিন্তু কোনগুলি দেখবে আমি আগেই আলোচনা করেছি, সেই অঙ্কগুলি তোমরা ভালো করে দেখো। ত্রিকোণমিতির ক্ষেত্রে আমার মনে হচ্ছে যে 20 নম্বর অধ্যায় অর্থাৎ কোন পরিমাপ, ওখান থেকে একটা পড়ছে, মান নির্ণয় একটা পড়বেই, ঠিক আছে, মান নির্ণয় একটা পড়ছে, আর পুরো কোণের ওখান থেকে একটা পড়ছে, এই 3 জায়গা থেকে 3টে অঙ্ক পড়ছে, তোমাদের করতে হচ্ছে 2টি। আর হাইট এন্ড ডিস্টেন্স 25 নম্বর অধ্যায় থেকে একটা অঙ্ক পড়ছে, তোমরা এটা ভালো করে দেখো কোন কোন অঙ্ক পড়বে সেটাও বলেছি, যেটা হচ্ছে ওই যে একটা জাহাজ উড়ে যাচ্ছে, ঠিক আছে, আমি দুটো কোণ থেকে দেখলাম, তাহলে এই যে ডিস্টেন্সটা সেটা বের করে তারপর তার গতিবেগটা বের করা, বা একটা রেল আমি ব্রিজ থেকে দেখছি একটা রেল পেরিয়ে গেল, তাহলে দুটো প্রান্তে দুবার দুটো কোণে দেখছি, এই ক্ষেত্রে ট্রেনের গতিবেগ বা একটা পাখি উড়ে যাচ্ছে তার গতিবেগ, এই অঙ্কগুলো। কিংবা আরেকটা হচ্ছে যেটা দৈর্ঘ্য কমে যাচ্ছে, অর্থাৎ আমি সরে আসছি এর ফলে অ্যাঙ্গেলটা চেঞ্জ হচ্ছে, তাহলে ওই অ্যাঙ্গেলটা চেঞ্জ হওয়ার ফলে ওই যে স্তম্ভটা থাকবে বা লাইট পোস্টটা থাকবে এর উচ্চতার কত, এই ধরনের অঙ্কগুলো কিন্তু খুবই এবারের জন্য গুরুত্বপূর্ণ। বেসিক ক্লাসটি বড় করো না, বেসিক ক্লাসটি বড় করলেই তত তোমাদের সময়টাকে নষ্ট করা হচ্ছে। আর বিশেষ করে বলবো যে পরিমিতির ক্ষেত্রে, ত্রিকোণমিতি তো বললাম, আর থাকছে পরিমিতি। জ্যামিতি তো আগেই বলেছি কোনগুলো দেখবে, শুধুমাত্র পড়ে রইলো পরিমিতি। পরিমিতির ক্ষেত্রে যে অধ্যায়গুলি গোলকের আগের বারে অনেক অঙ্ক পড়েছে, তাই গোলক আমার মনে হচ্ছে এবারে পড়বে না। আবার যদি অন্য ক্ষেত্রে বলি যে এবারে তো অনেক রিপিট হচ্ছে বা কোশ্চেন একটু অন্য ধরনের পড়ছে, তাই তোমরা সব কোশ্চেনই দেখো, ঠিক আছে। তোমরা যেহেতু 80 90 100 পাওয়ার জন্য পড়ছো, অতএব তোমরা ভালো করে দেখো, প্রত্যেকটা জিনিস খুঁটিনাটি ভাবে দেখো, এবং বিশেষ করে বইয়ে যে প্রয়োগগুলি আছে সেগুলিও তোমরা
দেখো, যদি সমস্যা হয় অবশ্যই আমাদেরকে জানাও। তোমাদের জন্য শুভেচ্ছা বার্তা সবসময় রইলো। তোমরা ভালো করে পরীক্ষা দাও, ভালো নাম্বার পাও এবং ভালো মানুষ হও। আর আরেকটি কথা, যে আমাদের যে অনলাইনের যারা ক্লাস করছো বা অফলাইনে যারা করে সবার জন্য, যারা 90+ নাম্বার পাবে অবশ্যই তাদের জন্য আকর্ষণীয় কিছু পরবর্তীতে থাকবে। অবশ্যই আমাদের চ্যানেল যারা ফলো করো তাদের জন্যই যেটা থাকবে, যখন মাধ্যমিকের রেজাল্ট বেরোবে অবশ্যই তারা তার যোগ্য। এবং বারবার একটা কথা বলছি, যে অঙ্ক পরীক্ষা সমস্যা হয়, অঙ্ক পরীক্ষা হচ্ছে আমরা চিন্তা বেশি করি। আর অঙ্ক পরীক্ষা যেহেতু ক্যালকুলেশনের সাবজেক্ট, ঠান্ডা মাথায় ক্যালকুলেশন করবে। অনেক সময় একটা সহজ জিনিস কিন্তু মাথার মধ্যে আসবে না, তাই এই নিয়ে বেশি টেনশন করবে না, সেটা তখন ছাড়বে, পরবর্তীতে আবার সেটি করার চেষ্টা করবে। পরপর একটা অঙ্কের ক্ষেত্রে যে অনেক সময় লাগিয়ে দেবো, আমাকে এটা করতেই হবে, এরকম যেন না হয়। এই নিয়ে বেশি সময় লস করা যাবে না। বারবার বলছি, যদি তোমাদের মনে হয় একটা জিনিস পারছি না, ক্যালকুলেশন সহজ কিন্তু পারছি না, রাশিবিজ্ঞানের অঙ্কটা মনে পড়ছে না, ছেড়ে দাও এই মুহূর্তে। আর একটা জিনিস, তোমরা সম্পাদ্যের ক্ষেত্রে চেষ্টা করবে তার উল্টো দিকে যেন পেনে করে কোনো লেখা না হয় সম্পাদ্যটা, তাহলে সম্পাদ্যটা ছেপে গেলে তখন সম্পাদ্যটা দেখতে কেমন টাইপের হয়, একটু ফুটি ফুটি দিয়ে, যেহেতু তোমরা অনেক বেশি লিখবে, কালিও বল পেন থেকে কালি বেশি বেরোলে তখন সম্পাদ্যটা মানে পরিষ্কার পরিচ্ছন্ন লাগবে না। তাই বারবার বলবো, পরিষ্কার পরিচ্ছন্ন খাতা রাখবে, মার্জিন দেবে ঠিকঠাক, এবং খাতার যে মান সেটা অবশ্যই বজায় রাখবে। 1 থেকে 4 পর্যন্ত শিরোনামা করবে। আশা করি তোমরা মাধ্যমিকের অঙ্ক পরীক্ষা ভালো দেবে এবং তোমরা সকলেই ভালো নাম্বার পাবে। আজ এই পর্যন্তই। পরবর্তীতে অবশ্যই তোমাদের সঙ্গে সাক্ষাৎ হবে। পরবর্তীতে তোমাদের সঙ্গে অবশ্যই আরো ক্লাস নিয়ে আলোচনা করবো, এবং তোমরা তোমাদের ভাই বোন যারা আছে অবশ্যই তাদেরকে ভালো করে পড়ার উপদেশ দেবে, এবং তোমরাও আমাদের চ্যানেলে সবসময় জুড়ে থাকবে এই আশা রাখি। সকলকেই ধন্যবাদ। সবার দিন শুভ হোক, সবার পরীক্ষা ভালো হোক, সবাই ভালো থাকো এই আশা রাখি।